কথা বলেন না, কল করেন। যার ভালো লাগে না আস্তে করে চলে যাবে। কথা বলছেন কেন? আবার কথা বলেন। এদিকে তাকান। কোন দিকে তাকিয়েছেন আপনি? একটা কথা বলবেন না, ভালো না লাগলে আস্তে করে চলে যাবে। আর প্রসাব পায়খানা বাদ দিয়ে কেউ যেতেও পারবেন না। যাবেন মানে আপনি এসেছেন কেন? আর খুব বেশি যদি হয় বিড়ি খাওয়ার জন্য যাবেন। আমাদের বিড়ির নেশা আছে, তখন ওরা ফতোয়া দিয়ে কি করবে? বিড়ি খেতে মনে চাইলে খেয়ে চলে আসবে। আসবেন তো? বলতো ঠিক, ঠিক আছে। তার মানে এলাকায় সব চলে। এখানে ছেলে একদম আমাদের মাথার কথা আজ কি মরে গেছে না? যা ড্রাইভারের বলে মশাটা পারে না, পারলে বসে। মানে জেলখানায় 3টা বছরে শরীরে বিভিন্ন রোগ হয়ে গেছে, ভেতরে মানে হচ্ছে খোলা পড়ে আছে, আমার শরীর আর সাপোর্ট করছে না, জোর করে এভাবে হয় না। ডায়াবেটিস অনেক বেশি, এই জন্যে আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার, ওইরকম হয়ে গেছে। কোথায় সেই নরকি বলে সন্দ্বীপ থেকে দিনের বেলা ছিল ব্রাহ্মণবাড়ি কসবা, ওখান থেকে এখানে। আর রাস্তাঘাটে যে অবস্থা, আমার মনে হয় ওদেরকে যদি পেতাম আমি আজকে জবাই করতাম। এমপি হয়েছে, জবাই করে দেওয়াই ভালো ছিল, কারণ এমনি জাহান্নামে যাবে। যারা এই যে রাস্তাঘাট তৈরি না করে বলে যে আমরা মানবতার সেবায় কাজ করি, কি সেবা করেছেন আপনি? এই কাজে মানবতার সেবা আবার কি আছে? একটা মসজিদ বানিয়ে দিলে খুব বেশি হলেও না 2000 লোক নামাজ পড়ে, কথা বলছেন এখানে। আর একটা রাস্তা বানিয়ে দিলে 2 লক্ষ মানুষ হাঁটাচলা করবে। 100টা মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক ভালো। ও শয়তানরা এই কাজগুলোই করে না। এই জন্য রাস্তায় আমার মাত্র এই যে 60-70 কিলো পথ এখান থেকে কসবা, অথচ 4 ঘন্টা 10 মিনিটের উপর সময় লেগেছে এটুকু সময় আসতে। এত খারাপ রাস্তা। সেই ফজরের নামাজ যখন পড়ি তখন থেকে বের হয়ে এই গাড়িতে শুধু মাঝখানে যে 1.5 ঘন্টা কথা বলেছি ওখানে, আর এই যে সারা রাত সারাদিন চলছে আমাদের এই গাড়ির উপর। এই জন্য শরীরও কভার করছে না। আমার মনে হচ্ছে একটু শুলেই ঘুম আসি, শরীরের ভেতরে তো কিছু নেই। এরপরও যদি কেউ জ্বালান এইভাবে, আপনারা ঝামেলা করলে আমি কিন্তু কথা বলে যাবো। গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে, এটা রজব মাস চলছে।